আকাশে মেঘের প্রকার, টাইপস অফ ক্লাউডস ইন দ্য স্কাই। মেঘের শ্রেণীবিভাগের ভূমিকা, ইন্ট্রোডাকশন টু ক্লাউড ক্লাসিফিকেশন। মেঘ হলো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভূত রূপ। ক্লাউডস আর দ্য কনডেন্সড ফর্ম অফ ওয়াটার ভ্যাপার ইন দ্য অ্যাটমসফিয়ার। এগুলো আকৃতি, উচ্চতা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়। দে আর ক্লাসিফাইড বেসড অন দেয়ার শেপ, অ্যালটিটিউড অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওয়েদার। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) 10টি প্রধান মেঘের প্রকার চিহ্নিত করেন। দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন আইডেন্টিফাইজ 10 মেইন টাইপস অফ ক্লাউডস। মেঘের তিনটি প্রধান উচ্চতার স্তরে বিভক্ত: উচ্চ, মধ্যম এবং নিম্ন। Clouds are divided into three main altitude level: high, middle and low. কিছু মেঘ উল্লম্বভাবে বিকশিত হয় এবং বিশেষ ধরনের হয়। Some clouds develop vertically and are special types. মেঘের প্রকার আবহাওয়া পূর্বাভাসের জন্য গুরুত্বপূর্ণ। Cloud types are important for weather forecasting. এগুলো জলচক্রের একটি অপরিহার্য অংশ। They are an essential part of the hydrological cycle. মেঘ জলীয় বাষ্পের ঘনীভবনের মাধ্যমে তৈরি হয়। Clouds form through the condensation of water vapor. তাপমাত্রা এবং আর্দ্রতা মেঘ গঠনে প্রভাব ফেলে। Temperature and humidity influence cloud formation. মেঘের নামকরণে ল্যাটিন শব্দ ব্যবহৃত হয়। Latin terms are used in naming clouds. উচ্চ মেঘ। উচ্চ মেঘগুলো ট্রপোস্ফিয়ারের উপরের অংশে গঠিত হয়। হাই ক্লাউডস ফর্ম ইন দ্য আপার ট্রপোস্ফিয়ার। এগুলো 5 থেকে 13 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। দে আর লোকেটেড অ্যাট ল্যাটিটিউডস অফ 5 to 13 কিলোমিটার। উচ্চ মেঘ প্রধানত বরফের স্ফটিক দিয়ে গঠিত। হাই ক্লাউডস আর প্রাইমারিলি কম্পোজড অফ আইস ক্রিস্টালস। সিরাস একটি উচ্চ মেঘের প্রকার। সিরাস ইজ এ টাইপ অফ হাই ক্লাউডস। সিরাস মেঘ পাতলা এবং পালকের মতো ও সূক্ষ্ম দেখায়। সিরাস ক্লাউডস অ্যাপিয়ার থিন, ফেদার লাইক অ্যান্ড ওয়েস্টি। এগুলো সাধারণত সুন্দর আবহাওয়ার সাথে যুক্ত। দে আর ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফেয়ার ওয়েদার। সিরাস মেঘ কখনো ঝড়ের আগমন নির্দেশ করে। সিরাস ক্লাউডস সামটাইমস ইন্ডিকেট অ্যান অ্যাপ্রোচিং স্টর্মস। সিরোকিউমুলাস আরেকটি উচ্চ মেঘ। সিরোকিউমুলাস ইজ অ্যানাদার হাই ক্লাউড। এগুলো ছোট, সাদা এবং দানাদার মেঘ। দে আর স্মল, হোয়াইট অ্যান্ড গ্রানুলার ক্লাউডস। সিরোকিউমুলাস সারি সারি সাজানো থাকে। সিরোকিউমুলাস ক্লাউডস আর অ্যারেঞ্জড ইন রোস। এগুলো ঠান্ডা আবহাওয়ার সংকেত দেয়। দে সিগন্যাল কোল্ড ওয়েদার। সিরোস্ট্রাটাস তৃতীয় ধরনের উচ্চ মেঘ। সিরোস্ট্রাটাস ইজ দ্য থার্ড টাইপ অফ হাই ক্লাউড। এগুলো পাতলা এবং পর্দার মতো ছড়িয়ে থাকে। দে আর থিন অ্যান্ড স্প্রেড লাইক এ ভেইল। সিরোস্ট্রাটাস সূর্য এবং চাঁদের চারপাশে হ্যালো তৈরি করে। সিরোস্ট্রাটাস ক্লাউডস ক্রিয়েট এ হ্যালো অ্যারাউন্ড দ্য সান অর মুন। এগুলো প্রায়শই বৃষ্টি এবং তুষারের পূর্বাভাস দেয়। দে অফেন প্রেডিক্ট রেইন অর স্নো। উচ্চ মেঘ সূর্যের আলো প্রতিফলিত করে। হাই ক্লাউডস রিফ্লেক্ট সানলাইট। এগুলো ঠান্ডা তাপমাত্রায় গঠিত হয়। দে ফর্ম ইন কোল্ড টেম্পারেচার। উচ্চ মেঘ জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। হাই ক্লাউডস প্লে এ রোল ইন ক্লাইমেট রেগুলেশন। এগুলো দিনে শীতলতা এবং রাতে উচ্চতা ধরে রাখে। দে ব্রিং কুলিং ডিউরিং দ্য ডে অ্যান্ড রিটেন ওয়ার্মথ অ্যাট নাইট। উচ্চ মেঘ আবহাওয়ার পরিবর্তনের সূচক। হাই ক্লাউডস আর ইন্ডিকেটরস অফ ওয়েদার চেঞ্জ। মধ্যম মেঘ মিডল ক্লাউডস। মধ্যম মেঘ 2 থেকে 7 কিলোমিটার উচ্চতায় গঠিত হয়। মিডল ক্লাউডস ফর্ম অ্যাট অ্যালটিটিউডস অফ 2 to 7 কিলোমিটার। এগুলো জলের ফোঁটা এবং বরফের স্ফটিকের মিশ্রণে তৈরি। দে আর কম্পোজড অফ এ মিক্স অফ ওয়াটার ড্রপলেটস অ্যান্ড আইস ক্রিস্টালস। অল্টোকিউমুলাস একটি মধ্যম মেঘের প্রকার। অল্টোকিউমুলাস ইজ এ টাইপ অফ মিডল ক্লাউডস। এগুলো সাদা বা ধূসর এবং দানাদার বা তরঙ্গায়িত হয়।
They are white or grey and granular or red. Altocumulus প্রায় গ্রীষ্মে দেখা যায়। Altocumulus clouds are often seen in summer. এগুলো ঝড় বা বৃষ্টির আগমন নির্দেশ করতে পারে। They can indicate an approaching storm or rain. Alto stratus আরেকটি মধ্যম মেঘ। Alto stratus is another middle cloud. এগুলো ধূসর এবং স্তরযুক্ত আকাশকে ঢেকে দেয়। They are grey, layered and cover the sky. Alto stratus সূর্যের আলোকে ম্লান করে দেয়। Alto stratus clouds dim sunlight. এগুলো প্রায়শই বৃষ্টি এবং তুষার নিয়ে আসে। They often bring rain or snow. মধ্যম মেঘগুলো আর্দ্র এবং পাতলা আবহাওয়ার সাথে যুক্ত। Middle clouds are associated with humid and cloudy weather. এগুলো ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী অংশে থাকে। They reside in the middle part of the troposphere. মধ্যম মেঘ জলচক্রে বৃষ্টিপাতের অবদান রাখে। Middle clouds contribute to precipitation in the hydrological cycle. এগুলো আলোকে আংশিকভাবে ছড়িয়ে দেয়। They partially scatter light. মধ্যম মেঘ আবহাওয়ার পরিবর্তনের সূচক। Middle clouds are indicator of weather change. নিম্ন মেঘ লো ক্লাউডস নিম্ন মেঘগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে 2 কিলোমিটারের নিচে থাকে। লো ক্লাউডস আর ফাউন্ড বিলো 2 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। এগুলো প্রধানত জলের ফোঁটায় গঠিত হয়। দে আর প্রাইমারিলি কম্পোজড অফ সি ওয়াটার ড্রপলেটস। স্ট্রাটাস একটি নিম্ন মেঘের প্রকার। স্ট্রাটাস ইজ এ টাইপ অফ লো ক্লাউড। স্ট্রাটাস মেঘ ধূসর বা স্তরযুক্ত হয়। স্ট্রাটাস ক্লাউডস আর গ্রে অ্যান্ড লেয়ার্ড। এগুলো আকাশকে পুরোপুরি ঢেকে ফেলে। দে কমপ্লিটলি কভার দ্য স্কাই। স্ট্রাটাস মেঘ হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি নিয়ে আসে। স্ট্রাটাস ক্লাউডস ব্রিং লাইট, রেইন অর ড্রিজল। স্ট্রাটোকিউমুলাস আরেকটি নিম্ন মেঘ। স্ট্রাটোকিউমুলাস ইজ অ্যানাদার লো ক্লাউড। এগুলো এগুলো বড়, ধূসর এবং ছড়ানো আকৃতির হয়। দে আর লার্জ, গ্রে অ্যান্ড স্প্রেড আউট। স্ট্রাটোকিউমুলাস হালকা বৃষ্টি এবং তুষার সৃষ্টি করে। স্ট্রাটোকিউমুলাস ক্লাউডস কজ লাইট রেইন অর স্নো। এগুলো মেঘলা দিনে প্রায়শই দেখা যায়। দে আর অফেন সিন অন ক্লাউডি ডেজ। এগুলো নিম্ন মেঘগুলো শীতল এবং আর্দ্র আবহাওয়ার সাথে যুক্ত। লো ক্লাউডস আর অ্যাসোসিয়েটেড উইথ কুল অ্যান্ড হিউমিড ওয়েদার। এগুলো দৃশ্যমানতা কমিয়ে কুয়াশা সৃষ্টি করতে পারে। দে ক্যান রিডিউস ভিজিবিলিটি অ্যান্ড ক্রিয়েট ফগ। নিম্ন মেঘ জলচক্রে অবদান রাখে। লো ক্লাউডস কন্ট্রিবিউট টু দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। এগুলো স্থানীয় আবহাওয়াকে প্রভাবিত করে। দে অ্যাফেক্ট লোকাল ওয়েদার। নিম্ন মেঘ ট্রপোস্ফিয়ারের নিম্ন অংশে গঠিত হয়। লো ক্লাউড ফর্ম ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ট্রপোস্ফিয়ার। উলম্ব মেঘ ভার্টিক্যাল ক্লাউড। উলম্ব মেঘগুলো নিম্ন থেকে উচ্চ উচ্চতায় বিস্তৃত হয়। ভার্টিক্যাল ক্লাউডস এক্সটেন্ড ফ্রম লো টু হাই অ্যালটিটিউডস। কিউমুলাস একটি উলম্ব মেঘের প্রকার। কিউমুলাস ইজ এ টাইপ অফ ভার্টিক্যাল ক্লাউড। কিউমুলাস মেঘ সাদা, ফোলা এবং তুলোর মতো দেখায়। কিউমুলাস ক্লাউডস অ্যাপিয়ার হোয়াইট, পাফি অ্যান্ড কটন লাইক। এগুলো সাধারণত রৌদ্রোজ্জ্বল দিনে গঠিত হয়। দে টিপিক্যালি ফর্ম অন সানি ডেজ। কিউমুলাস মেঘ হালকা বৃষ্টি সৃষ্টি করতে পারে। কিউমুলাস ক্লাউডস ক্যান কজ লাইট রেইন। কিউমুলোনিম্বাস আরেকটি উলম্ব মেঘ। কিউমুলোনিম্বাস ইজ অ্যানাদার ভার্টিক্যাল ক্লাউড। এগুলো ঝড়ো মেঘ হিসেবে পরিচিত। দে আর নোন অ্যাজ স্টর্ম ক্লাউডস। কিউমুলোনিম্বাস ভারী বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টি সৃষ্টি করে। কিউমুলোনিম্বাস ক্লাউডস কজ হেভি রেইন, থান্ডারস্টর্মস অ্যান্ড হেল। এগুলো টর্নেডো বা প্রচণ্ড ঝড় সৃষ্টি করতে পারে। দে ক্যান কজ টর্নেডোস অ্যান্ড সেভার স্টর্মস। কিউমুলোনিম্বাস ট্রোপোপজ পর্যন্ত উঠতে পারে। কিউমুলোনিম্বাস ক্লাউডস ক্যান রিচ দ্য ট্রোপোপজ। নিম্ব স্ট্রাটাস আরেকটি বৃষ্টি সৃষ্টিকারী মেঘ। নিম্ব স্ট্রাটাস ইজ অ্যানাদার রেইন প্রডিউসিং ক্লাউড। এগুলো ধূসর, ঘন এবং স্তরযুক্ত হয়। দে আর গ্রে, থিক অ্যান্ড লেয়ার্ড। নিম্ব স্ট্রাটাস অবিরাম বৃষ্টি বা তুষার নিয়ে আসে। নিম্ব স্ট্রাটাস ক্লাউডস ব্রিং কন্টিনিউয়াস রেইন অর স্নো।
এগুলো নিম্ন থেকে মধ্যম উচ্চতায় গঠিত হয়। দে ফর্ম এট লো টু মিডল অ্যালটিটিউড। উলম্ব মেঘ শক্তিশালী কনভেকশন দ্বারা সৃষ্ট। ভার্টিক্যাল ক্লাউডস আর ফর্মড বাই স্ট্রং কনভেকশন। বিশেষ মেঘ স্পেশাল ক্লাউডস। বিশেষ মেঘ নির্দিষ্ট পরিস্থিতিতে গঠিত হয়। স্পেশাল ক্লাউডস ফর্ম আন্ডার স্পেসিফিক কন্ডিশন। নকটিলুসেন্ট মেঘ মেসোস্ফিয়ারে দেখা যায়। নকটিলুসেন্ট ক্লাউডস আর সিন ইন দ্য মেসোস্ফিয়ার। এগুলো রাতে আলোকিত বা পাতলা হয়। দে গ্লো এট নাইট অ্যান্ড আর সিন। নকটিলুসেন্ট মেঘ বরফের স্ফটিক দিয়ে তৈরি। নকটিলুসেন্ট ক্লাউডস আর মেড অফ আইস ক্রিস্টাল। এগুলো পোলার অঞ্চলে গ্রীষ্ম দেখা যায়। দে আর সিন ইন পোলার রিজিয়নস ডিউরিং সামার। লেন্টিকুলার মেঘ পাহাড়ের কাছে গঠিত হয়। লেন্টিকুলার ক্লাউডস ফর্ম নিয়ার মাউন্টেন। এগুলো ডিস্ক বা লেন্সের মতো আকৃতির হয়। দে হ্যাভ এ ডিস্ক অর লেন্স লাইক শেপ। লেন্টিকুলার মেঘ প্রায়শই ইউএফও এর সাথে তুলনীয়। লেন্টিকুলার ক্লাউডস আর অফেন কম্পেয়ার টু ইউএফওএস। ম্যামাটাস মেঘ কিউমুলোনিম্বাসের নিচে গঠিত হয়। ম্যামাটাস ক্লাউডস ফর্ম বিনেথ কিউমুলোনিম্বাস ক্লাউডস। এগুলো থলির মতো ঝুলন্ত আকৃতির হয়। দে হ্যাভ এ পচ লাইক হ্যাঙ্গিং শেপ। ম্যামাটাস মেঘ ঝড়ের পরে দেখা যায়। ম্যামাটাস ক্লাউডস আর সিন আফটার স্টর্মস। পাইলাস মেঘ কিউমুলাস মেঘের ওপরে তৈরি হয়। পাইলাস ক্লাউডস ফর্ম অ্যাবভ কিউমুলাস ক্লাউডস। এগুলো টুপির মতো দেখায়। দে রিজেম্বল এ ক্যাপ। কন্ট্রেইল মেঘ বিমানের নির্গমন থেকে সৃষ্ট। কন্ট্রেইল ক্লাউডস আর ফর্মড ফ্রম এয়ারপ্লেন ইমিশনস। এগুলো উচ্চ উচ্চতায় বরফের স্ফটিক দিয়ে তৈরি। দে আর মেড অফ আইস ক্রিস্টালস অ্যাট হাই অ্যালটিটিউডস। মেঘের গুরুত্ব ও প্রভাব। ইম্পর্টেন্স অ্যান্ড ইম্প্যাক্টস অফ ক্লাউডস। মেঘ জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাউডস প্লে এ ক্রুশিয়াল রোল ইন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল। এগুলো বৃষ্টিপাতের প্রধান উৎস। দে আর দ্য প্রাইমারি সোর্স অফ প্রেসিপিটেশন। মেঘ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ক্লাউডস রেগুলেট আর্থ টেম্পারেচার। এগুলো সূর্যের আলো প্রতিফলিত করে শীতলতা আনে। দে রিফ্লেক্ট সানলাইট ব্রিঙ্গিং কুলিং। মেঘ তাপ ধরে রেখে রাতে উষ্ণতা বজায় রাখে। ক্লাউডস ট্র্যাপ হিট মেইনটেনিং ওয়ার্মথ এট নাইট। মেঘের প্রকার আবহাওয়া পূর্বাভাসে সহায়তা করে। ক্লাউড টাইপস এড ইন ওয়েদার ফরকাস্টিং। এগুলো জলবায়ু মডেলিং এ অবদান রাখে। দে কন্ট্রিবিউট টু ক্লাইমেট মডেলিং। মেঘ কৃষি এবং জল সম্পদের জন্য অপরিহার্য। ক্লাউডস আর এসেন্সিয়াল ফর এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার রিসোর্স। এগুলো বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। দে মেনটেন ইকোসিস্টেম ব্যালেন্স। মেঘ আকাশের নান্দনিক সৌন্দর্য বাড়ায়। ক্লাউডস ইনহ্যান্স দ্য অ্যাস্থেটিক বিউটি অফ দ্য স্কাই।